হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে মূলত আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই ধরনের ওয়েবসাইটগুলোকে কাজে লাগিয়ে অথবা বিজনেস লিস্টিং যে ওয়েবসাইটগুলো আছে, মূলত আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম মার্চেন্ট সার্কেল ওয়েবসাইট বা বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইটগুলো থেকে কিভাবে আসলে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন। 1 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন মার্চেন্ট সার্কেল, এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন সেটার টিউটোরিয়াল আমি বানিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আজকের ভিডিওতে আমরা 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোরস্কোয়ার, আমরা এটার মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট কিভাবে করতে পারি চলুন দেখে নিই। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, এবং যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বা একটা কনসেপ্ট পাবেন আসলে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে হলে আমাদের কিন্তু অনেক ধরনের প্রসেস ফলো করতে হয়। যেমন ধরুন, আপনি যে ধরনের সার্ভিস, আপনার যে নিশটা নিয়ে কাজ করেন আপনি, সেই ধরনের আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলো সেরকম ভাবে একটা আনকমন নাম সিলেক্ট করে অথবা ইউজার নেম সিলেক্ট করে আপনাকে প্রোফাইলগুলো সাজিয়ে নিতে হবে এবং মিনিমাম ফলোয়ার রাখতে হবে যাতে মানুষ আপনাকে স্ক্যামার মনে না করে। তো সেভাবেই কিন্তু আমরা যথার্থ ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারি। প্রতিনিয়ত পোস্ট করা বা সব প্রোফাইলেই একই নাম ব্যবহার করা, তো এইভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এবং আমি এই ভিডিওগুলো বানাচ্ছি এই কারণে যারা বিগিনার তাদের অনেক হেল্পফুল হবে আর কি। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত ফোরস্কোয়ার নামে যে ওয়েবসাইটটা আছে, আমরা দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখলাম ফোরস্কোয়ার, তো এখানে আমরা ফোরস্কোয়ারে এই ওয়েবসাইটে ভিজিট করবো এবং ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট মাই বিজনেস, এবং দ্বিতীয় নম্বর যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আ বিজনেস, এবং তার পরবর্তী যে অপশনটা আছে এটা এই দেখতে পাচ্ছেন আওয়ার লোকেশন প্ল্যাটফর্ম। ওকে, এবং লাস্টলি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তো এখান থেকে আমরা কি করব, ফাইন্ড আ বিজনেস এখানে ক্লিক করব, এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম লুকিং ফর, মানে আপনি এখান থেকে কি খুঁজতেছেন। সো এখানে মাউসের কার্সরটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ফুড, কফি, নাইট লাইফ, ফান অথবা শপিং। আমরা কি করবো, সিম্পলি শপিংয়ে ক্লিক করে আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করবো, আমরা কোন ধরনের কান্ট্রি থেকে বিজনেসের ইনফরমেশন যাচ্ছি বা তাদের ওয়েবসাইটগুলো খুঁজে পেতে পারি কীভাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শপিংয়ে ক্লিক করবো এবং কান্ট্রিটা অবশ্যই ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম এই ধরনের রাখতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেজাল্টগুলো শো করতেছে। তো রেজাল্টগুলো শো করুক এবং আমরা এখান থেকে কী করবো, সিম্পলি নিচে স্ক্রলিং করবো, এবং নিচে স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন বিজনেসের ইনফরমেশনগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে কী করবো, সিম্পলি এই ধরনের কিওয়ার্ডটার উপরে মাউসটা রাখার পর এটা ওপেনে নিউ ট্যাব, এখানে ক্লিক করার পর নিউ ট্যাবে ওপেন করব, এবং ওপেন করার পর একটু নিচে স্ক্রলিং করবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের নাম, এবং এখান থেকে আপনি তাদের সব কিছু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি তাহলে কিন্তু আমরা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো অথবা তাদের আদার্স যে পেজগুলো আছে সেগুলোর ইনফরমেশন পেয়ে যেতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে, আমরা ফোন নাম্বারে চেক করতে পারি বা ফোন নাম্বারে কলিং করতে পারি, অর্থাৎ আপনি তাদেরকে কল করে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন, এরকম আর কি। তো এখান থেকে আরও অনেকগুলো পেজ আছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যদি এই ধরনের পেজগুলো ওপেন করি এবং তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে আমাদের গুগল স্প্রেডশিট অথবা এক্সেল ফাইলে লিস্টিং করি বা তাদেরকে আসলে মার্কেটিং করি, লিস্টিং করার পরে তখন কিন্তু আমরা তাদেরকে ক্লায়েন্টে পরিণত করতে পারি, বা তার যে সার্ভিসটা লাগবে আপনি তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন অথবা আপনি তাদের প্রোফাইলগুলো ভিজিট করবেন, এবং সেই সাথে চেষ্টা করবেন তাদের ফেসবুক বিজনেস পেজ অথবা ইনস্টাগ্রাম বিজনেস পেজ, এই ধরনের যে বিজনেস পেজগুলো আছে সেগুলো রিসার্চ করবেন। এবং রিসার্চ করার পর আপনার যেটা মনে হয় বা আপনার যদি মনে হয় যে এই ধরনের সার্ভিসটা তার প্রয়োজন হতে পারে, তো আপনি সেই ধরনের সার্ভিস তাদেরকে অফার করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, তাদের বিজনেসের নেমটা যে আছে এটা লিখে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে সার্চ করতে পারি, অথবা বাই ডিফল্ট আমরা পেয়েও যেতে পারি তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো। তো এখান থেকে আমি সার্চ করলাম কিওয়ার্ডটা দিয়ে, দেখি পাচ্ছি কিনা। এই যে এটাই হচ্ছে হয়তো বা তাদের বিজনেসের পেজের অবস্থা খুব একটা ভালো না, বা অনেক আগের পুরোনো বিজনেস পেজ হয়তো বা মনে হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই ধরনের বিজনেসগুলো, যে ধরনের বিজনেসগুলো রিসেন্টলি এবং কি তাদের মার্কেটিং এর অবস্থা একটু খারাপ, সেই ধরনের সার্ভিসগুলো হলে আমরা তাদেরকে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো এখান থেকে আমরা যদি আরো একটি বিজনেস পেজ ওপেন করি, তো এখান থেকে আবার একটু নিচে স্ক্রলিং করবো, এবং স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের লোকেশন, এবং লোকেশনের পরে দেখতে পাচ্ছেন ডাইরেকশনে ক্লিক করলে আমাদের গুগল ম্যাপসে নিয়ে যাবে। আমরা গুগল ম্যাপস থেকেও ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, অথবা এখান থেকে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আমরা যদি এখান থেকে তাদের ওয়েবসাইটটা লিঙ্কটা কপি করে শুধুমাত্র তার ওয়েবসাইটেই ভিজিট করার চেষ্টা করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করতেছি। তো ভিজিট করার পর আমরা সেখান থেকে মূলত তাদের সোশ্যাল মিডিয়া এবং ফোন নাম্বার, তাদের ইমেলগুলো কালেক্ট করবো। ইমেলগুলো কালেক্ট করার পরেই মূলত আমরা তাদের মার্কেটিং করার চেষ্টা করবো। সো মার্কেটিং অথবা আপনি তাদেরকে বোঝাবেন যে তোমার এই সমস্যাগুলো বা এগুলো সমাধান করলে হয়তো বা তোমার বিজনেসের রেভিনিউ বাড়বে। ওকে, আমরা কিন্তু এই ধরনের সার্ভিস অফার করতে পারি। সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।